ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনি রাস্তায় বসে কাঁদতেছেন কি করবো ভাই? কেন? আপনি আপনার বাবার বাড়িতে যান। আমার বাবা মা নাই, বাড়ি ঘরও নাই, যাওনের কোনো জায়গা নাই। কেন? ভাই বোন আত্মীয় স্বজন তারা তো আছে, তাদের কাছে যান। যেই শ্বশুর শাশুড়িরে আমি আমার বাবা মায়ের মতো সম্মান করতাম, ওই শ্বশুর শাশুড়ি আমারে জায়গা দিল না। আর ভাই বোন, ভাবি, নিরাশ হইেন না। আপনার ভাই বোন যারা আছে তাদের কাছে যান। তারা যদি সব শুনে, দেখবেন আপনার সাহায্য করব। ভাবি, চুপ করে আছেন কেন? লন, আপনারা আমি গাড়িতে তুলে দিই। আচ্ছা ভাবি, আপনার ভাই বোনের বাড়ি কই? আমার বোন নাই, একটা ভাই আছে, তাও অনেক দূরে থাকে। আচ্ছা চলেন, আপনি আপনার ভাইয়ের বাড়িতে পৌঁছায় দিয়া তারপর আমি ঢাকার বাস ধরবো। কিন্তু কোনো কিন্তু নাই ভাবি, চলেন তো। মন খারাপ করে কোনো লাভ নাই। এই দুনিয়ার মানুষ খুবই নিষ্ঠুর। আরে ভাবি, লন তো, লন। ভাই সাহেব, আমি দরিদ্র মানুষ, আর বয়স হয়েছে। একটা মাত্র সন্তান আমার। দরিদ্রতার কারণে আর সন্তান নেই। আর একটা সন্তান পালার ক্ষমতাও নাই। তাই তো একটা সন্তান নিয়েই সন্তুষ্ট থাকতে হইতেছে। আল্লাহ তার প্রত্যেক বান্দাকে এই দুনিয়াতে রিজিক দিয়েই পাঠান। আল্লাহর উপরে ভরসা করে যদি আপনি আরেকটা সন্তান নিতেন, ওই সন্তানের বরকতেই আপনার দরিদ্রতা দূর হইত। ভাই, লাইজু আপনার বোন, আপনাদের মধ্যে রক্তের সম্পর্ক। তাছাড়া আপনাকে মা বাবা বাইচা নাই। লাইজুর দায়িত্বটা আপনারই নিতে হইব। দেখেন, লাইজুর দায়িত্ব যদি আপনি নেন, তাহলে আপনাকে আল্লাহ বরকত দিব। এই যে ভাই শুনেন, এই যে লাইজু যে আমগো বাড়িতে থাকবো, আর থাকা খাওয়ান খাওয়ান খরচ দিব কে? হ্যাঁ, কে দিব? আকলিমা, থামো। মা গো, ও মা, ফুফা আমু করে থাকুক। ফুফু থাকলে আমার ভালো লাগবে। একটা থাপ্পড় মারুন, যাই হিন থেকে। শুনেন, লাইজুর এই বাড়িতে রাখুন যাইব না। ওর দোষ আছে, এই এলাকার মানুষ পুরা ডাকয় ওর দোষ আছে। ও একটা কুফা, বুঝছেন? নাহলে স্বামী খাইয়ে আমগো বাড়িতে আহে। আস্তাগফিরুল্লাহ ভাবি, ভাবি এই কথা কইেন না, এই কথা মানাও পাপ। ভাবি, আমি তাহামিনারে পড়ামু, ঘরে সব কাজ কাম কইরা দিমু। আপনি যেটা কইবেন আমি হেডেই শুনবো। আমার একটু আপনার বাড়িতে আশ্রয় দেন। থাক না লাইজু, তুই ঘরে যা। আকলিমা, তুমিও ঘরে যাও। বড় ভাই, আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। মজলুমের সাহায্য করলে আখিরাতে মজলুম সাক্ষী হয়ে দাঁড়ায়। আপনার উপর আল্লাহ অনেক রহমত নাজিল করবেন। শুনো তাহমিনার বাপ, তুমি কিন্তু ভুল করতাছো। আকলিমা, তেরা কথা কইবা না। ঘরে যাইতে কইতাছি না, যাও। ভাবি, লাইজু যদি আপনার আপন বোন হইতো, এরকম বিপদে পড়ে যদি আপনার বাড়িতে আইতো, আপনি কি পারতেন তারে আশ্রয় না দিয়া এরকম করে তাড়াই দিতে? এই চল। ভাইজান, আমি তাহলে আসি। লাইজু, আপনি ভাই ভাবির যত্ন নিয়েন। আর ভাই, যদি পারেন লাইজুর একটা বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করেন। আর বিয়ে শাদী যদি চেষ্টা করে আয়োজন করতে পারেন, তাহলে আপনি আমার একবার জানায়েন। আমি আমার সাধ্য মতো লাইজুর লাগে কিছু করতে চেষ্টা করব। ভাই সাহেব, আপনার মানুষের প্রতি ভালোবাসা দেখা খুব ভালো লাগলো। যদি কোনোদিন কোনো সময় এই গ্রামে আসেন, আমার বাড়িতে আইসেন। এদিকে আর আসুন কিনা কইতে পারতেছি না, তো আপনাকে লাগে মন থেকে অনেক দোয়া থাকবো। ভাবি, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইজু,
তুই ওই ঘরে যা, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। সেই ইন্ডাকশন এর রেজিস্ট্রেশন এর থেকে শুরু কর। ভাবি না চল খাবি। আর একটু পড়া বাকি আছে, পড়া শেষ হলে তারপর খাবো নে। এত পয়লা কি হইব তোর? হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবি না? আই ওঠ, যা খাইতে যা। রেজাল্ট খারাপ হলে তো তখন তুমিই আমারে বকবা। মুখে মুখে কথা কস না, একটা থাপ্পড় দিমু। ভাবি থাক, ছোট পোলা পান। মা যাও খায় নাও। ফুফু তুমিও চলো, এক লগে খাবো নে। তরে কইছি না যাইতে, অলগে আমার কথা আছে, তুই যা বাইর। তুই কইছিলি বাড়ির সব কাম তুই করবি, এখন তো দেখি কাম কাজ ফালাই তুই মাস্টারি শুরু করছ, মাস্টার হইছ তুই। ভাবি মাস্টারই কই করলাম, তাহামিনা পড়তাছিল, ওর একটু পড়া দেখায় দিলাম। কি করতে হইব কোন? শোন, সবার খাওন শেষ হইলে তুই খাবি, তারপরে যত হাড়ি পাতিল আছে সব মাইজা সুন্দর করে রাখবি। আচ্ছা। রাজু, কেমন আছোস? আলহামদুলিল্লাহ। তোর কোনো অসুবিধা হইতাছে না তো? না ভাইজান, অনেক ভালো আছি। সবই তো জানোস তোর ভাবি কেমন, তুই একটু মানায় লইস। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, ভাবির একটু রাগ বেশি, কিন্তু আর মন ভালো। আমার বউ, আমি তো জানি সে কেমন। আচ্ছা বাদ দে, তোর যদি কোনো কিছু লাগে তাহলে আমারে কইস। আচ্ছা ভাইজান। শোন, টিফিন ঠিক মতো খাবি, ঠিক আছে? বাড়ি স্কুল শেষ হলে খেলতে পারবি না, মাঠে আইবি। ঠিক আছে আম্মা। আম্মা চলো। লো মা, তোর স্কুলে দিয়া তারপর দোকানে যাব তো। কিরে, ঝাড়ু হাতে লয়ে খাড়া থাকলে হইব? হ্যাঁ, দুনিয়ার কাম পড়ে রইছে। আর একটু ঝাড়ু দেওয়া বাকি আছে, এরপর কি করতে হইব কোন? আমার লগে রান্ধন করে আয়, কি কি রান্ধতে হইব আমি দেখাই দিতেছি। আচ্ছা। আর শোন, কাপড় ভিজায় রাখছি, কাপড়গুলো ধুয়া লইছি। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া শেষ করে রান্ধন করে আয়।